আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং সেই ডকুমেন্টসগুলো কিভাবে রেডি করবেন এই সম্পর্কে একটি সংক্ষেপ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলি, ডকুমেন্টস রেডি করতে হবে আপনার ২ সেট একই ডকুমেন্টস ২ জায়গাতে জমা করতে হবে। আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেই ইউনিভার্সিটিতে এক সেট ডকুমেন্ট জমা করতে হবে। আরেক সেট জমা দিতে হবে যখন আপনি বাংলাদেশে কোরিয়ান এম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন, তখন জমা দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো কি কি এবং কোথায় কি কি ডকুমেন্টস কিভাবে রেডি করে জমা দিতে হবে এই বিষয়ে একটু সংক্ষেপ ধারণা দিই। প্রথমে বিশ্ববিদ্যালয়। দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ডকুমেন্টসগুলো দিতে হয় তার মধ্যে কমন কিছু ডকুমেন্টস রয়েছে, দুইটা একটা ইউনিভার্সিটিতে এক্সট্রা কিছু ডকুমেন্ট জমা দিতে হয়। তো কি কি ডকুমেন্ট দিতে হয় এই সম্পর্কে একটু ধারণা দিই। সাধারণত ভর্তির সময় ভর্তির একটা আবেদনপত্র দেওয়া থাকে এবং তার সঙ্গে একটা এসওপি দেওয়া থাকে, অর্থাৎ কেন আপনি এই ইউনিভার্সিটিতে, স্টেটমেন্ট অফ পারপোজ, কেন আপনি ইউনিভার্সিটি এই সাবজেক্টটা চয়েস করলেন, কেন ভর্তি হবেন, এই বিষয়ে ডিটেলস লেখার জন্য একটা পেজ থাকে। আর আনুষঙ্গিক অনেক সময় দুইটা একটা পেজ এক্সট্রা থাকে কিছু লেখার জন্য। সাধারণত ভর্তি ফর্মের সঙ্গে এতটুকু থাকে। এর সঙ্গে আপনার বাংলাদেশ থেকে যে ডকুমেন্টসগুলো জমা করতে হবে তার মধ্যে আপনার শিক্ষা সনদ এবং ট্রান্সক্রিপ্ট যা রয়েছে সেগুলো জমা করতে হবে। তার সঙ্গে আপনার আইডি কার্ড, আপনার ছবি, আপনার পাসপোর্টের কপি, তারপরে আপনার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট, আপনার পিতা এবং মাতার আইডি কার্ড অথবা পাসপোর্টের কপি, জন্ম নিবন্ধন সনদ। তারপরে জমা করতে হবে আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের সাথে টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, আয়ের উৎসের জন্য যদি সরকারি চাকরিজীবী বা যে কোনো চাকরিজীবী হয় তার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, আর যদি ব্যবসায়ী হয় তাহলে ট্রেড লাইসেন্স, অর্থাৎ আপনি কত টাকা আয় করেন বা কত টাকা ব্যয় করেন এটা বোঝানোর জন্য। আর যদি আপনার এক্সট্রা কারিকুলাম কোনো কিছু থাকে, খেলাধুলা বা হচ্ছে আপনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত বা অন্য কোনো জায়গাতে কিছু করেছেন, ভালো কিছু অর্জন করেছেন, আপনি ভালো ইউটিউবিং করেন, এটাও আপনি জমা করতে পারেন, বা অন্য কিছু করেন, এই ধরনের যদি কোনো কিছু এক্সট্রা কারিকুলাম থাকে, খেলাধুলা সহ যা কিছু আছে, এই ডকুমেন্টসগুলো আপনারা চাইলে জমা করতে পারেন। এই ডকুমেন্টসগুলো দক্ষিণ কোরিয়াতে জমা করার আগে আপনারা অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে বোর্ডের সার্টিফিকেট। আপনারা প্রত্যেকটা জায়গাতে ২টা অথবা ৩টা, যদি চান ৪ কপি আপনারা একসঙ্গে অ্যাটেস্টেড করে নিতে পারেন। প্রথমে আহ, বাংলাদেশে যে যে বোর্ডের অধীনে রয়েছেন, এসএসসি এইচএসসি, সেই জায়গাতে বোর্ডে গিয়ে বোর্ড থেকে আপনারা ফাউন্ড অ্যান্ড ভেরিফাইড করার পরে সেই সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করে নেবেন। সার্টিফিকেটের ফটোকপিগুলো আপনারা অ্যাটেস্টেড করে নেবেন। সেইখান থেকে অ্যাটেস্টেড করার পরে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, এবং যদি কেউ অনার্স কমপ্লিট থাকে তাহলে যে বিশ্ববিদ্যালয় থেকে করেছেন সেই বিশ্ববিদ্যালয় থেকে ফাউন্ড ভেরিফাইড অ্যান্ড অ্যাটেস্টেড করে নেবেন। তারপরে শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা অ্যাটেস্টেড করাবেন। তারপরে একটা উকিলকে দিয়ে, যারা নোটারি করতে পারে, নোটারাইজেশন উকিলকে দিয়ে নোটারি করে নেবেন। ২ সেট আপনার প্রয়োজন হবে, ২টা কপি। কেন ২টা কপি? একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে জমা করতে হবে, একটা আপনার এম্বাসিতে জমা করতে হবে। ২ কপি আপনারা তৈরি করবেন। আর ২ কপি এক্সট্রা করে রাখতে পারেন যদি প্রথমবারে কোনো কারণে আপনার ভিসা ফেল করে, পরের বারে আবার যেন করতে পারেন এই জন্য। কিন্তু পরের বারে যে ২ কপি করবেন এই ২ কপি দূতাবাস থেকে সত্যায়িত করে না, বাকি সবগুলো করে রাখবেন, কিন্তু দূতাবাস থেকে শুধু সত্যায়িত করে রাখবেন না, অর্থাৎ বোর্ড থেকে করবেন আর মন্ত্রণালয় থেকে করবেন। এম্বাসি থেকে পরে করবেন, কারণ এম্বাসি সত্যায়িত করলে সেটার মেয়াদ থাকে সাধারণত ৬ মাস। ৩ মাস লেখা থাকে কিন্তু ৬ মাস পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করে। তো এই জন্য ৪ কপি যদি একবারে করে নেন তাহলে আপনার পরের সেমিস্টার যদি কোনো কারণে প্রথম সেমিস্টারে ভিসা মিস হয়, পরের সেমিস্টারে আবার আবেদন করার সুযোগ থাকে, তাহলে ডকুমেন্টস গোছানোর আর ঝামেলা থাকলো না। প্রথম পর্বে এই ডকুমেন্টসগুলো আপনারা যখন বিশ্ববিদ্যালয় এবং বোর্ড থেকে সত্যায়িত করবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে করবেন, এই সত্যায়িত করা ডকুমেন্টসগুলো আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করার সময় অবশ্যই স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, কোনো প্রকার মোবাইল স্ক্যানিং করবেন না, কারণ একটা ডকুমেন্ট একটা ইউনিভার্সিটিতে যখন আপনি সাবমিট করবেন সেটার একটা সৌন্দর্যের ব্যাপার আছে। একটা প্রফেসর যখন আপনাকে দেখবে, প্রথমে যদি মনে করে যে আপনি একজন আইলসা, একজন খুব খারাপ মানুষ, তাহলে প্রথমে আপনার ভর্তিটা ক্যান্সেল করতে পারে, অর্থাৎ আপনার চেষ্টাটাই বৃথা। এর জন্য চেষ্টা করবেন লিগ্যাল ডকুমেন্ট সুন্দরভাবে প্রসেস করার জন্য। বাংলাদেশ থেকে 18 পাতা বা 20 পাতার আপনার এই ডকুমেন্টস, পাসপোর্ট, আইডি কার্ড, ছবি যেগুলো রয়েছে, ছবিগুলো সুন্দর করে স্ক্যান করে একটা ফাইল তৈরি করবেন। অনলাইন ফাইল বা মেমোরি কার্ডে নিয়ে নেবেন, আপনার পেন ড্রাইভে নিয়ে নেবেন। এটাতে আপনার 200 থেকে 300 টাকা খরচ হবে। তো আপনি যেখানে 5-6 লক্ষ টাকা দিয়ে দক্ষিণ কোরিয়াতে আসার জন্য চেষ্টা করতেছেন, এখানে 300-400 টাকা কিন্তু খুব বড় একটা বিষয় নয়, কিন্তু এখানে আপনার ব্যক্তিত্বটা উঠে আসে। এবং আপনার ডকুমেন্টসগুলো যখন আমরাও কোনো ইউনিভার্সিটিতে সাবমিট করি তখন কিন্তু আমরা যে ফাইলটা তৈরি করি
করে দিই ইউনিভার্সিটির জন্য। অনেক সময় দেখা যায় যে প্রিন্ট করে জমা দিতে হয়, তো এক্সট্রা যদি আশেপাশে হাত লেগে আছে, কোনো বাঁকা চাকা মানে একটা টেবিলের উপরে রেখে ছবি তুলছেন, নিচে ওই স্ক্যানারের নাম লেখা, ক্যাম স্ক্যানার, অমুক স্ক্যানার, এসসি স্ক্যানার, বিভিন্ন কিছু লেখা থাকে, এগুলো দেখতে একদম বিশ্রী লাগে এবং আপনার ব্যক্তিত্বকে একদমই হেয় করে। তো এই কাজগুলো করবেন না। আপনারা যে কোনো একটা স্ক্যানারের দোকান থেকে সেগুলো A4 সাইজে দুইটা ফাইল করে নেবেন, একটা জেপিজে ফাইল, একটা পিডিএফ ফাইল, দুইটা করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। প্রিন্ট করতে যখন আপনি প্রিন্ট করবেন তখন আপনি পিডিএফ ফাইলটা ব্যবহার করবেন, আর যদি আপনি কোথাও সাবমিট করতে চান তাহলে জেপিজে ফাইল দিয়ে আপনি ফাইল সাজায় সুন্দর করে সেটা সাবমিট করতে পারবেন বা কাউকে দিতে পারবেন। তো এই হচ্ছে ইউনিভার্সিটির ডকুমেন্টস গোছানো। ইউনিভার্সিটি থেকে যখন আপনাকে অফার লেটার দেওয়া হবে, আপনার পেমেন্ট নোটিশ দেওয়া হবে, তখন আপনাদেরকে বাংলাদেশ থেকে বলা হবে যে আপনাদের যে সত্যায়িত করা মূল কপিটা রয়েছে সেই মূল কপিটা দক্ষিণ কোরিয়াতে পাঠানোর জন্য। তো আপনারা বাংলাদেশ এম্বাসি থেকে ওই যে 2 কপি করছেন তার 1 কপি দক্ষিণ কোরিয়াতে যে ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটির ঠিকানাতে পাঠিয়ে দিবেন, অথবা যার মাধ্যমে আবেদন করবেন তার কাছে পাঠিয়ে দিলে সেই ইউনিভার্সিটিতে ড্রপ করে দিলেই আপনার মোটামুটি এখান থেকে ভর্তির কাজটা সম্পূর্ণ হবে। তারপরে আপনাকে ফাইনাল যে ভিসা আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো প্রোভাইড করবে ইউনিভার্সিটি থেকে। এখন আসেন আমরা এম্বাসিতে কিভাবে কাগজগুলো ড্রপ করবে এবং কি কি ডকুমেন্ট দিতে হবে এম্বাসিতে। এম্বাসিতে সাধারণত যে ডকুমেন্টসগুলো জমা করতে হবে, কোরিয়ান এম্বাসি ঢাকা লিখে আপনারা গুগলে সার্চ করলে এখানে বাংলাদেশে যে কোরিয়ান এম্বাসি রয়েছে তার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইটের মধ্যে ঢুকলে দেখবেন ভিসা অ্যাপ্লিকেশন রয়েছে, এর মধ্যে D2-র মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন যে কি কি ডকুমেন্টস দিতে হয় আপনার ভিসা আবেদনের ক্ষেত্রে বা স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে। তো সেই জায়গাতে প্রথমে রয়েছে ভিসা আবেদনপত্র। এই আবেদনপত্রটা সুন্দর করে পূরণ করতে হয়, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তারপরে পাসপোর্ট সাইজের একটা কপি, তারপর ন্যূনতম 6 মাসের মেয়াদ সহ পাসপোর্টের ফটোকপি এবং আবেদনকারীর কাভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর স্টুডেন্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো দিতে হয়, আমরা ইউনিভার্সিটিতে যে ডকুমেন্টসগুলো দিয়েছি সেই ডকুমেন্টসগুলো ঠিক এই জায়গাতে দিতে হবে। শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারিত যে সনদপত্র আছে, জারিকৃত সনদপত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট, আবেদনকারীর যে ব্যাংক স্টেটমেন্ট যেটা আমরা বলি যে তার খরচের বর্ণনা রয়েছে, এটার 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে, এবং 3 সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, আয়ের উৎস কোথায়, এই যে সনদগুলো একটু আগে বলেছি সেই সনদগুলো দিতে হবে। পিতামাতার অনাপত্তি সনদ, অর্থাৎ আপনার দেশে যাওয়ার বিরুদ্ধে আপনার পিতামাতার কোনো ধরনের অবজেকশন নেই, আপনি দেশের বাইরে পড়াশোনা করবেন, এতে আপনার পিতামাতার কোনো অবজেকশন নেই, এরকম একটা সনদ দিতে হবে। তারপরে অবশ্যই এগুলো ইংলিশে করে দিবেন। বাংলাদেশ পুলিশ কর্তৃক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তারপরে বোর্ডের আরো যদি কোনো সার্টিফিকেট থাকে, এক্সট্রা যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো দিবেন, এবং অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 3 মাসের মধ্যে করা সনদটা জমা দিতে বলেছে এম্বাসি। তারপরে যক্ষ্মা টেস্টের রিপোর্ট, স্বাস্থ্য সনদ, এবং যারা আইএলস দিয়ে আসতেছেন তারা আইএলস এর সনদ দিবেন। যারা আইএলস দেন নাই, বাংলাদেশ থেকে টপিক পরীক্ষা দিয়ে আসতেছেন কোরিয়ান ভাষায়, তারা টপিকে দিবেন। আর যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন তাদের এই সনদের দরকার নেই। এবং ভিসা আবেদনের ফি মাত্র $60, বাংলাদেশি টাকায় হয়তো 7,000 টাকার মতো বর্তমান সময়ে। এই হচ্ছে মূলত ডকুমেন্টস। আবারও বলছি, ডকুমেন্টসগুলো রেডি করার সময় যখন আপনারা স্ক্যান করে দক্ষিণ কোরিয়াতে পাঠাবেন অবশ্যই যেন স্ক্যানটা সুন্দর হয় সেদিকে নজর রাখবেন। আর অন্য কোনো সময় আলোচনা করব এই যে ভিসা আবেদন ফর্ম পূরণ এবং কাভার লেটার লেখা, এসওপি লেখা, এই বিষয়গুলো নিয়ে। কেন ভিসা ক্যান্সেল হয় সেটা নিয়েও আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।